হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। সেদিন বাবার বাড়িতে যে জাম্মা কাকে অনেক বেশি মজা লাগলো, সবাইকে নিয়ে খাইছি, অনেক বেশি ভালো লাগছে। তো আজকে আবার মন চাচ্ছে যে জাম খাওয়ার জন্য। তো এখানে আজকে আপনার ভাইয়ে বাজার থেকে কিছু জাম নিয়ে আসে। জামগুলো দেখে তো আমার খুব পছন্দ হয়েছে। জামগুলা যেরকম পুষ্ট, খেতে কিন্তু অনেকটাই টক আর মিষ্টি মিলিয়ে এত বেশি মজা। এই জামগুলো আসলে না খেলে হয়তো বুঝতে পারলাম, নইলে অনেক মজার জামগুলা। আর যেহেতু তাজা তাজা জাম খেতে তো আরও বেশি ভালো লাগবে। তা আমি আর আজকে আর সময়টা নষ্ট করলাম না, কারণ পছন্দের জিনিস খেতে তো এমনিও ভালো লাগে। এমন একটা মুহূর্তে জামগুলো আনা হয়েছে যে মুহূর্তে আমার সন্তানরা আমার কাছে নাই, যার যে কাজে তেতে আছে, কেউ বর্তমানে কাছে নাই। কিন্তু কি করব, যেহেতু পছন্দের জিনিস, তো আমি আমার পরিমাণে একটু বানিয়ে খাবো আজকে, যেহেতু পছন্দের জিনিস বলে কথা। তো এই কারণে আমি আজকে জাম মাখা বানাবো। ছোটোবেলা যেভাবে জাম কুড়িয়ে আইনা বোতলের মধ্যে লইয়া জাম মাখা বানিয়ে খাইতাম, আজকে ঠিক ওইভাবে খাবো। বোতলের মধ্যে বাইরে জাম খানার মজাটাই আলাদা। ছোটোবেলা যেভাবে সহপাঠীদেরকে নিয়ে একসাথে বসে জাম মাখা বানিয়ে খেতাম, এই সময়টা তো আর চাইলে ফিরে পাবো না। তো আজকে কি করব, ছোটোবেলাকে স্মরণ করে আজকে নিজে একা একা জাম মাখা বানিয়ে খাবো। তা আমি আমার পরিমাণে কিছু জাম এখানে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর তাজা তাজা জামগুলো অনেক বেশি ভালো লাগছে। তো এখন জামগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। আর জাম যেহেতু বোতলের মধ্যে বাইরে বানাবো, তো এই কারণে আমি ছোটো সাইজের একটা বোতল নিয়ে নিলাম। বোতলটা ধুয়ে পরিষ্কার করে আমি নিয়ে নিছি। এখন বোতলের মধ্যে আমি আমার জামগুলা সবগুলো দিয়ে দিব, কারণ যে পরিমাণে জাম লইছি এই পরিমাণে জাম বোতলের মধ্যে হয়তো ধরবে না। তো যাই হোক, ধুয়ে নিলাম। আর এখানে আমি একে একে সবগুলা জাম একে একে দিয়ে দিলাম। এখানে হয়তো আপনারা কেউ বলবেন যে আসলে বাসায় যদি কেউ না থাকে তাহলে জাম এখানে কিভাবে আনলেন। আপনার ভাইয়া জামটা কিনে পাঠিয়ে দিয়েছে, এই কারণে জামটা আমি হাতে পাইছি। তো যেহেতু পছন্দের জিনিস বলে কথা, সেটা তো আর মিস করতে পারি না। তো আমি সবগুলা জাম দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিছি। আর বেশিরভাগ যে কোনো ভর্তার মধ্যে টালা শুকনো মরিচের গুঁড়া দিলে সেইটা খাইতে অনেক বেশি ভালো লাগে। তো আমি আগের থেকে মরিচগুলো টাইলা চুরা রাখছি, যে কোনো মুহূর্তে যেটাই বানায় সেটাই কাজে লাগবে। সবসময় তো মরিচ দিয়ে টাইলা ভর্তা বানানো সম্ভব হয় না, এই কারণে আমি আগের থেকে টাইলা এগুলো চুরা বক্সে রেখে দিছি। যখন ভর্তা বানাবো তখন এই টালা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দিব। এই বাইরানের মধ্যে যে একটা স্বাদ থাকে, হাতে মাখার মধ্যে স্বাদটা থাকে না। দেখেন আমার বাইরানও কিন্তু হয়ে গেছে। আর জামা কাটা কত সুন্দর করে হয়ে গেছে। আসলে এই জামা কাটা এত মজা, আসলে যারা হয়তো বোতলে বাইরে জামা কাটা খাইছেন তারা বুঝতে পারবেন। তো আমার পরিমাণে জামা কাটা তো হয়ে গেছে, কারণ আমার জন্য এটি অনেক বেশি হয়ে যাবে, যেহেতু বাসায় কেউ না, আমি আজকে একা একা খেয়ে। জামা কাটা কত সুন্দর মাখা মাখা হয়েছে। কি করবো, আজকে যেহেতু একা খাবো, হয়তো আমার বাবার বাড়ির মতন স্বাদরা পাবো না। আমার বাবার বাড়ি তো সবাই ছিল, সবাইকে নিয়ে একসাথে মজা করে খেয়েছে, সেটাই কিন্তু অনেক বেশি ভালো লাগছে। যে কোনো ভর্তা জিনিস সবাইকে নিয়ে একসাথে খেলে সেটার মধ্যে স্বাদ থাকে অন্যরকম। আজকের ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ সবাইকে।